ওকে, সো এটা কি করা যায়? এদিকে বলা আছে কি একটা বস্তুকে একই বেগে যদি আনুভূমিকের সাথে দুইটা ভিন্ন করে নিক্ষেপ করি। সো আচ্ছা, কোন কারণে ওঠার হয়? আচ্ছা, এই আলোই নেই। সো একটা বস্তুকে একই বেগে আনুভূমিক তলের সাথে দুইটা ভিন্ন কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সেম থাকে, ভ্রমণকাল হচ্ছে ভিন্ন হয়। মানে ভ্রমণকাল মানে হচ্ছে বিচরণকাল, ঠিক আছে? আরে আচ্ছা, এখানে ভ্রমণকাল মানে হচ্ছে বিচরণকাল। সো তোমার প্রুফ করতে বলছে আর এর মান হচ্ছে হাফ GT1T2। সেটা হচ্ছে 9.4 এর ম্যাথ, 9.4। সো এইচ এইচএসি ম্যাথ হচ্ছে সেকেন্ড পেপার। সো এটা মানে যদি হচ্ছে আমার একটা থিওরি আছে যে ধরো এই বরাবর তো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং আমরা প্রাস হচ্ছে কেমনে মারি? সো প্রাসের ক্ষেত্রে হচ্ছে আমার কি থাকে? এটা থাকে হচ্ছে ইউ থাকে, সো এটা আমরা আলফা ধরি। আর এতটুক পার্ট হচ্ছে আমার কি আনুভূমিক পাল্লা, ঠিক আছে? সো যদি আমার মানে কার মাইক অন করা অফ করা দাও। সো যদি ইউ বেগে মারি, ঠিক আছে, আর কোণটা যদি আলফা হয়, সো এখানে কোশ্চেনে বলা আছে দুইটা ভিন্ন কোণে মারছে, বাট তারপরও আর এর মান সেম। যদি এরকম বলা থাকে যে দুইটা ভিন্ন কোণ, দুইটা ভিন্ন কোণ বাট হচ্ছে কি আনুভূমিক পাল্লা যে আর ওটা সেম, এর মানে একটা কোণ যদি আলফা হয় অপরটা হচ্ছে আমার অপরটা হচ্ছে পাই/2 মাইনাস আলফা হবে, ঠিক আছে? মানে পাই/2 মানে 90 মাইনাস আলফা হবে। সো এটা আসলে বলা যায় যে দুইটা ভিন্ন কোণে যদি আর এর মান সেম হয়, একটা আলফা হলে একটা 90 মাইনাস আলফা হবে। কারণ এটা কেমন আসছে? So, আমরা আগের দিন ফর্মুলা পড়ছিলাম আর এর। আর কি ছিল? ইউ স্কোয়ার সাইন 2 আলফা/জি। এটা হচ্ছে আর ইউ স্কোয়ার সাইন 2 আলফা/জি। সো এখানে আমার কোণ ছিল, এখানে কোণ ছিল হচ্ছে আলফা। এবার ধর আমি ধরি কোণ ইকুয়াল হচ্ছে থিটা, তাহলে আর কত হবে? ইউ স্কোয়ার সাইন 2θ/জি হবে। সো এবার তুমি জাস্ট ধরো যে থিটার মান, সেটা আমি আর প্রাইম ধরি, ঠিক আছে? এবার থিটার মান ধরি আমি পাই/2 মাইনাস আলফা। তো আমি জাস্ট এইখানে যে থিটার জায়গায় পাই/2 মাইনাস আলফা বসাই, নিচে হচ্ছে জি। তো এটা আমার কত আসে? ইউ স্কোয়ার, 2 ভেতরে গুণ দিলে পাই মাইনাস আলফা হয় আর জি থাকে। সো এইখান থেকে বলা যায় কি যে আর প্রাইম হচ্ছে কি ইউ স্কোয়ার। এবার সাইন পাই মাইনাস আলফা, এই যে সাইন পাই মাইনাস আলফা, এটা মানে আলটিমেটলি সাইন আলফা না? কারণ তুমি পাই থেকে 180 থেকে কোনো কিছু বিয়োগ দিলে সেটা হচ্ছে থাকে সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস। আর পাই মানে হচ্ছে পাই থাকলে তো সাইন সাইন। সো আর পাই যেহেতু আছে, এর মানে তো পাই/2 এর জোড় গুণিতক, সো সাইন সাইনই থাকবো। সো আলটিমেটলি এই পার্টটা লেখা যায় হচ্ছে সাইন আলফা লেখা যায়। তাইলে আহ, আর কি ছিল? আমি কাছে ভুল, সরি সাইন আলফা না আসলে। আচ্ছা, এদিকে 2 দ্বারা গুণ হয়েছিল। সো এটা পাই, এখানে 2 গুণ দিতে ভুল লাগে, সাইন 2 আলফা ছিল।
সো আলটিমেটলি এখানে সাইন পাই বাই টু মাইনাস আলফা মানে আলটিমেটলি সাইন টু আলফা বলা যায়। আর খেয়াল করো এইটা হচ্ছে আবার হচ্ছে আমার কি আর এর সমান। সো এখানে কিন্তু আমার আর প্রাইম আর আর হচ্ছে কি ইকুয়াল হয়ে গেছে। সো এই জন্যই বলছিলাম যে থিওরাম হচ্ছে যে আদিবেগ যদি সেম থাকে, আদিবেগ ইউ সেম থাকতে হবে। সো আদিবেগ ইউ সেম থাকলে তুমি যদি আলফা তুমি যদি আলফা ও পাই বাই টু মাইনাস আলফা এই দুইটা কোণে পার্শ্বে নিক্ষিপ্ত করো, সো ওই ক্ষেত্রে দুই ক্ষেত্রে আর এর মান সেম থাকবে, বাট এইখানে বিচরণকাল হচ্ছে ভিন্ন হবে, অর্থাৎ T1 T2 দুইটা ভিন্ন বিচরণকাল পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম হাইট ওইটাও আসলে ভিন্ন হবে, ঠিক আছে, জাস্ট আরটা সেম হবে। এটা হচ্ছে থিওরাম। সো আমি আরেকবার যদি বলি যে আদিবেগ ইউ যদি সেম হয় আর তার নিক্ষিপ্ত কোণ যদি আলফা আর পাই বাই টু মানে 90 মাইনাস আলফা হয়, তাহলে আর এর মান সেম থাকে, বিচরণকাল T1 T2 ভিন্ন হয়, আর সর্বোচ্চ উচ্চতা H1 H2 ভিন্ন হয়। তো এই ম্যাথে দেখো বলা আছে হচ্ছে কি, যেহেতু বলা আছে একই আনুভূমিক পাল্লা, আর এই যে দেখো বিচরণকাল দুইটা দেওয়া আছে T1 আর T2, কারণ বিচরণকাল ভিন্ন হয়। সো এবার এটা প্রুফ করতে বলছে। তো এবার যদি আমরা ম্যাথে যাই, সো এইখান থেকে আমি ম্যাথের অ্যান্সারটা করা শুরু করি। তাইলে এইখানে আমার ভ্রমণকাল দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে T1 বা T2, বিচরণকাল দেওয়া আছে। এখন যেহেতু আমার আর এর মান সেম, এর মানে কোণদ্বয় হচ্ছে কি, কোণদ্বয় হচ্ছে আলফা ও পাই বাই টু মাইনাস আলফা। আচ্ছা, এটা গ্রাফটা আমি আঁকা দেখা দিই। গ্রাফটা এরকম যে ধরো এই বরাবর ওয়াই, এ বরাবর এক্স, সো এইটা একটা আর হচ্ছে এইটা একটা, ঠিক আছে। সো এই যে আর হচ্ছে সেম থাকে অলওয়েজ, বাট একটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম হাইট একটা H1 হয়, আর আরেকটা ম্যাক্সিমাম হাইট হচ্ছে কি H2 হয়, যা হচ্ছে আলাদা। আর আদিবেগ ইউ দুই ক্ষেত্রেই সেম থাকে, বাট এই একটা আলফা হইলে অপরটা হচ্ছে কি পাই বাই টু মাইনাস আলফা। সো একটা গ্রাফ এরকম। তাইলে এইবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি আগের দিন ফর্মুলা বলছিলাম যে বিচরণকাল টি মানে কি 2u সাইন আলফা বাই জি, এটা হচ্ছে ফর্মুলা বিচরণকালের। সো এখানে দুইটা দেওয়া আছে বিচরণকাল T1 T2, তাহলে T1 কি হবে, তো T1 এর জন্য T1 তো সেম, কোন আলফা ধরলে কি হবে 2u সাইন আলফা বাই জি। আর আমি ধরি T2 এর জন্য কোন হচ্ছে পাই বাই টু মাইনাস আলফা, তাহলে কত হবে 2u সাইন পাই বাই টু মাইনাস আলফা বাই জি। সো এখানে যেহেতু সাইন পাই বাই টু এর হচ্ছে বেজর, সো সাইন হচ্ছে কজ হবে, আর 90 থেকে কোনো কিছু বিয়োগ দিলে তো ফার্স্ট চতুর্ভাগে পড়ে, সো সাইন হচ্ছে প্লাস, সো এটা হচ্ছে কজ আলফা হয়ে যাবে। সো 2u কজ আলফা বাই জি ইজি, জাস্ট 90 থেকে কোনো কিছু বিয়োগ দিলে হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, যেখানে সবগুলো প্লাস থাকে, আর পাই বাই টু মানে বেজর গণিত সাইন কজ হয়ে গেছে। সো এখান থেকে তুমি T1 T2 পেয়ে গেছো। এইবার আমার প্রমাণের দরকার হচ্ছে আর। সো একটু আগে দেখলাম যে আর মানে কি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এবার আমরা জানি যে সাইন টু আলফা মানে কি টু সাইন আলফা কজ আলফা, এটা আমরা চ্যাপ্টার 7-এ পড়ছি ফার্স্ট পেপারের, যে সাইন টু আলফা মানে টু সাইন আলফা কজ আলফা। তো এইবার আমার প্রমাণের দরকার কি, প্রমাণ হাফ দরকার না একটা, আচ্ছা ঠিক আছে। তো এখানে একটা কাজ করি, আমি আমার T1 T2 আনতে হবে। তো এর এরকম লাগা যায় না যে ধরো 1/g রে হচ্ছে আমি, আচ্ছা 1/g থাক, দরকার কি আসলে হাফ জি T1 T2। তো এইখানে যদি আমি 2/g রে বাইরে দিই, এই ইউ স্কোয়ারে দুই ভাগ করা যায় না, একটা হচ্ছে ইউ সাইন আলফা আর ইউ কজ আলফা দিয়ে দিই, ঠিক আছে, ইউ স্কোয়ার দুই ভাগ হয়ে গেছে। তো এবার একটু খেয়াল করো যে এখানে তুমি এইখান থেকে কি লিখতে পারো,
যেহেতু আমি পাইছি যে T1 মানে 2u sin alpha বাই জি, তাহলে u sin alpha মানে কি? u sin alpha মানে T1g বাই 2, ঠিক আছে? সেম ভাবে যে এইখান থেকে বলা যায় কি যে u cos alpha মানে কি? gt2 বাই হচ্ছে কত 2, সেই ভ্যালুগুলো এদিকে বসাও, তাহলে u sin alpha জায়গায় বসান যে হচ্ছে আমার T1g বাই 2, আর u cos alpha জায়গায় বসা যায় হচ্ছে T2g বাই 2। সো এইখানে আর সো এই দুই কাটা যায়, আলটিমেটলি থাকে হচ্ছে T1 T2 g স্কোয়ার, আর এই দুই নিচে চলে যায়, সো 2g। সো উপরে জি স্কোয়ার জি ভাগ যায়, সো আলটিমেটলি থাকে হচ্ছে হাফ জি T1 T2। আর এইটাই মেনলি ছিল হচ্ছে আমার কি যে এটাই দেখাইতে বলছিল, সো এটাই প্রুফ হয়ে গেছে আসলে যে আর এর মান হচ্ছে কি হাফ জি T1 T2। সো এই ম্যাথটা এই কার কোনো সমস্যা আছে দাও তো? এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, ফার্স্টে হচ্ছে এদিকে থিওরি বলছি, দেন হচ্ছে এখানে ম্যাথটা করছি। সবাইকে এটা বুঝছো? জি এই অয়ন, তুমি এটা বুঝছো? আরে তোমরা কই যাও অনলাইন ক্লাসে? আসি ভাই আসি। বুঝছো এটা বুঝছো? বুঝছো ভাই, আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা দাঁড়াও, মানে এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা বস্তুকে যদি একই বেগে মারি আর দুইটা ভিন্ন কোণে মারি তাহলে আনুভূমিক পাল্লা সেম হয়। সো এরকম কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি এইখানে দুইটা ভিন্ন কোণে মারি আর আর সেম হয়, তো কোণ দ্বয় অলওয়েজ হবে আলফা আর হচ্ছে 90 মাইনাস আলফা, সো 90 মানে π/2, ঠিক আছে? সো আমি যে কথাটা বললাম যে কোণ দ্বয় অবশ্যই কি আলফা আর 90 মাইনাস আলফা হবে, এইটাই মেনলি এখানে প্রুফ করছি। যে ফার্স্টে ধরছে আর হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, সো এইখান থেকে কোন আলফা দিলে তো এটাই পাওয়া যায়। আর পরে হচ্ছে আমি থিটা ধরছিলাম, থিটা মানে π/2 মাইনাস আলফা, সো ওইটা ধরে পাইছে হচ্ছে কি আর প্রাইমের ভ্যালু আর এর ভ্যালু সেম আসে। সো এখান থেকে বললাম হচ্ছে কি যে আদি বেগ যদি ইউ সেম থাকে আর আমি যদি আলফা 90 মাইনাস আলফা কোণে মারি, মানে প্রাসকে নিক্ষিপ্ত করি, সো ওই ক্ষেত্রে আর এর ভ্যালু সেম হবে, বা T1 T2 মানে বিচরণকাল ভিন্ন হবে আর হাইটও ভিন্ন হবে। সো এবার কোশ্চেনে যেহেতু বলা আছে T1 T2 হচ্ছে দেওয়া আছে বিচরণকাল, সো এখান থেকে কোন দেয়, মানে যেহেতু বলা আছে আর সেম হবে, আদি বেগ কিউ সেম, তাহলে কোন দেয় হচ্ছে কি আলফা 90 মাইনাস আলফা। সো এবার আমরা আগের দিন ক্লাসে পড়ছিলাম যে টি মানে কি 2u সাইন আলফা বাই জি, সো এখান থেকে আমি T1 আর T2 বের করছি। এবার যেহেতু আমার লেফট সাইডে আর ছিল, আর এর ফর্মুলা হচ্ছে এটা যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, সো ওইখান থেকে যা সাইন 2 আলফারে কি বলা যায় 2 সাইন আলফা হচ্ছে কজ আলফা বলা যায়, এটা হচ্ছে সাইন 2 আলফা। এই পয়েন্টারটা কি বড় করা যায় কোনো মতে? আচ্ছা ঠিক আছে। সো এখানে যে আর মানে কি ইউ স্কোয়ার হচ্ছে কি এই যে সাইন 2 আলফা মানে কি 2 সাইন আলফা কজ আলফা। তো এবারে এই ইউ স্কোয়ারে দুই ভাগ করো, একটা ইউ গেছে এখানে, একটা ইউ গেছে হচ্ছে এখানে। তো এবার আমরা যে তিনটাকেই পাইলাম যে T1 মানে কি 2u সাইন আলফা বাই জি, ওইতে ইউ সাইন আলফা বের করছে। সেমভাবে এই যে উপরটা থেকে এই যে এখানে উপরে যেহেতু 2u কজ আলফা বাই জি হচ্ছে T2, এখান থেকে হচ্ছে ইউ কজ আলফা বের করছে, এই যে ইউ কজ আলফা বের করছে। তো এই ভ্যালুগুলো হচ্ছে এদিকে বসাইছি, এখানে যে 2 আর 2 কাটা যায়, আর এই জি আর জি গুণ দিলে হচ্ছে কত জি স্কোয়ার হয়ে যায়। সো আলটিমেটলি জি স্কোয়ার জি বাদ গেছে, সো এটা প্রুফ হয়ে গেছে। আচ্ছা এবার আমরা সেকেন্ড ম্যাথে যাই। তো আমার সেকেন্ড ম্যাথে হচ্ছে
বলা আছে যে দুইটা প্রক্ষিপ্ত আচ্ছা যদি কোনো প্রক্ষিপ্ত বস্তুর গতিপথে বৃহত্তম উচ্চতা এইচ আর এইচ ওয়ান হয় তবে দেখাও যে আর হচ্ছে এত। আচ্ছা এইটা আর আগের ম্যাথে থিওরি সেম। দেখো আগের ম্যাথে আমি বলছিলাম যে মানে দুইটা বৃহত্তম উচ্চতা কখন হয়, যখন হচ্ছে আমি কি আলফা আর হচ্ছে কি 90 মাইনাস আলফা গনে মারি, ঠিক আছে। সো এটা একটু বুঝতে হবে, দেখো কোশ্চেন আমি বলবো না, বাট এরা মনে রাখবা যে আদি বেগ ইউ যদি সেম থাকে, ঠিক আছে, আর যদি আমি ওই প্রাশ্রে মারি আলফা আর কোণ দেওয়া হচ্ছে কি আলফা আর হচ্ছে আরেকটা কোণ ধরো হচ্ছে 90 মাইনাস আলফা হয়, তাহলে শর্ত হচ্ছে আর এর ভ্যালু আনুভূমিক পাল্লা সেম হবে, সর্বোচ্চ উচ্চতার যে হাইটগুলা ওইটা ভিন্ন হবে, আর যে আমার বিচরণ হচ্ছে T1 T2 এটা ভিন্ন হবে। সো খেয়াল করে দিকে বলা আছে কি যে বৃহত্তম উচ্চতা, সো এখানে বলা আছে বৃহত্তম উচ্চতা ভিন্ন। সো আলটিমেটলি আর দেখো একটাই দেওয়া আছে, আর সেম। বৃহত্তম উচ্চতা ভিন্ন দুইটা দেওয়া আছে, বাট আর সেম দেওয়া আছে। এর মানে আমার কোণ দেওয়া হচ্ছে কি আলফা 90 মাইনাস আলফা। সো যদি আমরা ম্যাথটা করা শুরু করি, সো এখানে ইজিলি বলা যায় যে আমাদের কোণ দ্বয় হচ্ছে আলফা ও 90 মাইনাস আলফা। তো এইবার আমাকে এইচ এইচ মানে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এই ফর্মুলা আগের দিন লেখা দিয়েছিলাম এইচের। আর এইচ ওয়ান কি বলা যায়, একটার জন্য যেহেতু আমি কোণ ধরছি আলফা, আরেকটা কি হবে 90 মাইনাস আলফা, এইচ ওয়ান কি হবে ইউ স্কোয়ার, ধরো ফার্স্টে আমি থিটাই ধরলাম, বাট আলটিমেটলি থিটার ভ্যালু হচ্ছে কত π/2 মাইনাস আলফা। সো এর জায়গায় তুমি π/2 মাইনাস আলফা বসাও। এবার সাইন π/2 মাইনাস আলফা, π/2 মানে π/2 বেজোড়, সো আলটিমেটলি সাইন হচ্ছে কজ হবে, সেটা মানে হচ্ছে কস স্কোয়ার আলফা বাই 2g। সেটা হচ্ছে আমার এইচ ওয়ান, আর এটা হচ্ছে এইচ। এবার আমার আর বের করতে বসে না, তো আর মানে কি, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা হচ্ছে আর। তো এইটা হচ্ছে আর এর ভ্যালু, আর আমার রাইট সাইডে আছে হচ্ছে 4√h(h)(1). সো আই থিঙ্ক এই ম্যাথটা হচ্ছে রাইট সাইড থেকে করা বেটার, কারণ লেফট সাইড থেকে যা অনেক কঠিন হবে। সো আমি এটা রাইট সাইড থেকে করি, রাইট সাইড ধরে নিয়ে হচ্ছে কত 4√h(h)(1). এবার ভ্যালুগুলো বসাও। এইচ এর ভ্যালু পাইছি কত, এই যে এইচ এর ভ্যালু উপরে পাইছি, এইচ এর ভ্যালু পাইছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর এইচ ওয়ান হচ্ছে এইখানে, যেটা হচ্ছে আমার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g। তো এটা কত আসে আসলে, ইউ এর পাওয়ার 4 আসে, সাইন স্কোয়ার আলফা আসে, কস স্কোয়ার আলফা আসে, আর 4g স্কোয়ার আসে। তো আলটিমেটলি এবার রুটটা উঠাও, তাহলে u4 হচ্ছে ইউ স্কোয়ার হয়ে যায়, স্কোয়ারগুলো হচ্ছে একটা করে থাকে, আর নিচে 4 হচ্ছে 2 হয়ে যায়, আর জি স্কোয়ার জি হয়ে যায়। সো এখানে হচ্ছে যে 4 আর 2 কাটা, সো 2 থাকে 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি থাকে। এইবার এইখানে 2 সাইন আলফা কজ আলফা একসাথে আনো, সো 2 সাইন আলফা কজ আলফা মানে হচ্ছে আবার সাইন 2 আলফা, আর এটা মানে মেনলি হচ্ছে আর, যা হচ্ছে আমার হচ্ছে কি লেফট সাইড। সো এটা আলটিমেটলি প্রুফ হয়ে গেছে, ঠিক আছে, যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি মানে হচ্ছে লেফট সাইড। সো সবাই কি ম্যাথটা বুঝছো? এটা কার কোনো সমস্যা আছে? এটা আগেরটা অনেক ইজি।
ঠিক আছে এটা? এই তোমরা কে আসো? বুঝছো এটা? জি ভাই। ওকে ওকে। আচ্ছা এইবার এটা করি। দাও, এটা অনেক জায়গায় আসছে, খেয়াল করছে ঢাকা বোর্ডে 15তে আসছে, সিলেট বোর্ড 15তে আসছে। সো এখানে বলা আছে যে ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোনো একটা কণা কর্তৃক লম্ব বৃহত্তম উচ্চতা এইচ হলে দেখাও যে আনুভূমিক পাল্লা আর হচ্ছে এত। সো এটা জাস্ট প্রুফ করতে হবে না? আমরা জানি আর মানে কি, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আর এইচ মানে হচ্ছে কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই, এইচ কি ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এইচ এর ক্ষেত্রে হচ্ছে 2g। এটাও মেবি আমার যা মনে হয়, এটা কি রাইট সাইড থেকে করবো আমি? রাইট সাইড থেকে করা কি বেটার হবে, কারণ এইচ আছে। আচ্ছা আচ্ছা আগে হচ্ছে আমি ভেতরে টার্মটা বার করে নিই, ঠিক আছে? ভেতরে কি বলা আছে, ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, আর এইচ মানে হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। সো এখানে 2g তো লসাগু হয়ে যায়, আর এদিকে থাকে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে বলা যায় ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, আর ওইদিকে ইউ স্কোয়ার কমন গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা থাকে বাই নিচে 2g। আচ্ছা একটা মেয়েতে নাম আছে। আচ্ছা আমার কথা শোনা যায়? হ্যালো। জি ভাই। আচ্ছা শেষ করি দাও। এখানে 1 মাইনাস কস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার আলফা। সো রিজন প্রিটি সিম্পল, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কত কস স্কোয়ার আলফা মানে হচ্ছে কত 1। সো 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার আলফা হবে। সো এবার এটা আমি রাইট সাইড থেকে করি, কারণ আমার লেফট সাইড থেকে আনা কঠিন হবে। সো রাইট সাইডে দেওয়া আছে কত যে 4, দেন দেওয়া আছে কত রুট এইচ, আর ভেতরে ছিল হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ। তো এবার এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর এই যে ভেতরের পার্টটুকু ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ একটু আগে পাইছে উপরে, এই যে এইটা হচ্ছে ভ্যালু যে হচ্ছে কত ছিল ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই হচ্ছে কত 2g। এবার গুণ দাও,
তাহলে u4 আসে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর নিচে আসে হচ্ছে 4g²। সো এবার রুটগুলো হচ্ছে কি যে জাস্ট উঠাও। সো u4 হচ্ছে কত, u², সাইন স্কোয়ার থেকে হচ্ছে সাইন আলফা, কস স্কোয়ার থেকে কজ আলফা, 4 হচ্ছে 2 এজ আর জি থাকে। তো এখানে 2, 4 থেকে 2 হচ্ছে 2 থাকে। সো 2u² সাইন আলফা কজ আলফা বাই হচ্ছে কত জি। এবার এই 2 সাইন আলফা কজ আলফার এক পাশে আনো আর জি এ পাশে আনো। সো আলটিমেটলি 2u সাইন আলফা কজ আলফা মানে সাইন 2 আলফা। আর তে পাইলাম কত আমরা u², যেটাই পাইছি u² সাইন 2 আলফা বাই জি পাইছি। সেটাই মানে আলটিমেটলি আর, যা হচ্ছে আমাদের হচ্ছে কি রাইট, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। সো এটা প্রুফ হয়ে গেছে আসলে। ঠিক আছে, এটা কি সবাই বুঝছো? এই ইয়াস ও সুলতান আছো, বুঝছো এটা তুমি? জি ভাই। ওকে, এটা লাস্ট ম্যাথ। সো আজকের হুম। এটা হচ্ছে, এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ করতে 9D শেষ করতে 4টা ম্যাথ করতে হবে। সো আর 4টা করলে শেষ, যেটা আমরা ফ্রাইডেতে করবো। এটা অনেক জায়গায় আসছে। এটা মেনলি একটা ফর্মুলার প্রুফ যে বায়ু শূন্য স্থানে কোনো প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ y ইকুয়াল এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। এক্স হচ্ছে, আচ্ছা নিক্ষেপণ কোণ হচ্ছে আলফা, আণবিক পাল্লা হচ্ছে আর। এইটা প্রুফ করতে হবে না, এটা একদম শুরু থেকে প্রুফ করি, কারণ বইয়ে মেবি হচ্ছে একটু ইয়া থেকে করছে, মাঝখান থেকে করছে। তো গ্রাফ তো হচ্ছে সিম্পল, এ ওয়াই, এ বরাবর হচ্ছে এক্স, সো গ্রাফ হচ্ছে এটা। এ বরাবর হচ্ছে ইউ আদিবেগ আলফা, এটা হচ্ছে কত আণবিক পাল্লা হচ্ছে আর। সো আমরা অলওয়েজ ইউ রে 2 ভাগ করি। এই বরাবর হচ্ছে, আচ্ছা এই বরাবর হচ্ছে কত ইউ কজ আলফা, আর উপর দিক হচ্ছে কত ইউ সাইন আলফা। সো ইউ রে 2 ভাগ করলে, সো আর জানি হচ্ছে যে জি, জি খাড়া নিচের দিকে কাজ করে। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। এক্স অক্ষ বরাবর হচ্ছে কোনো ত্বরণ নাই, কারণ জি তো হচ্ছে ত্বরণ না, যা ওয়াই অক্ষ বরাবর কাজ করে। সো যেহেতু আমার এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, এর মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে কি সমবেগ কাজ করে। সো এইখানে যে ইউ কজ আলফা, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর সমবেগ, এইটা অলওয়েজ হচ্ছে ফিক্স থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর এখানে একটাই ফর্মুলা ইউজ হবে, যা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এখানে যেহেতু হচ্ছে ভি হচ্ছে আমার ইউ কজ আলফা, সেটা কত হবে ইউ কজ আলফা টি হবে। আর এস এর জায়গায় আমি এক্স লিখি, কারণ যেহেতু দূরত্বটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, সো এক্স হচ্ছে কত ইউ কজ আলফা টি, মানে এক্স বলতে আমি কি বোঝাচ্ছি যে ধরো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। সো তুমি জাস্ট যদি এরকম একটা গ্রাফ নাও, একটা এমন একটা পয়েন্ট নাও যা হচ্ছে আমার এক্স কমা ওয়াই, যেহেতু অবভিয়াসলি এই পয়েন্টটা হচ্ছে কত 0,0 হচ্ছে এই পয়েন্ট। তো জাস্ট লম্ব টানলে এই এতটুক দূরত্ব হচ্ছে কত আমার এক্স, আর এই উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। সো এক্স হচ্ছে মানে আনুভূমিক বরাবর দূরত্ব, আর ওয়াই হচ্ছে উলম্ব বরাবর দূরত্ব আসলে। ঠিক আছে, সো তাহলে আলটিমেটলি পাইলাম কত এক্স মানে হচ্ছে কত আমার ইউ কস আলফা টি। ঠিক আছে, টাইম টি হচ্ছে এই পজিশনে আসতে যে টাইমটা লাগছে। ঠিক আছে, যা হচ্ছে টি। সেখানে বলা যায় টি মানে হচ্ছে কি, টি মানে এক্স বা ইউ কজ আলফা, যেটা হচ্ছে আমার টি। সো এদিকে এক্স অক্ষের কাজ শেষ, এবার ওয়াই অক্ষে কাজ করতে হবে। ওয়াই অক্ষে কাজ করে ত্বরণ,
জি খাড়া নিচের দিকে কাজ করে। সো ওয়ার্কের ফর্মুলা হচ্ছে এটা, এস হচ্ছে যেহেতু ত্বরণ কাজ করে, এস হচ্ছে কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এটা ইউজ করতে হবে যেহেতু ত্বরণ কাজ করে। এবার একটু এদিকে খেয়াল করে, এখানে যে ইউ সাইন আলফা তা উপরের দিকে কাজ করে। সো এখানে ইউ সাইন আলফা ওয়াই অক্ষ বরাবর আদি বেগ উপরের দিকে কাজ করে, ওয়াই সরণ উপরের দিকে কাজ করে, বাট জি কাজ করে নিচের দিকে। সো দ্যাটস ওয়াই উপরের দিকে সবগুলা প্লাস চিন্তা করলে ত্বরণ যে এ ওটা মাইনাস জি হয়ে যায়। সেদিকে ফর্মুলা এস এর জায়গায় ওয়াই হবে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর ইউ ছিল, ইউ এর জায়গায় কী হবে, ইউ সাইন আলফা হবে, কারণ ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে ইউ সাইন আলফা। আর এইখানে ত্বরণ হচ্ছে মাইনাস জি হবে, কারণ আলটিমেটলি আমি সবগুলো উপরের দিকে প্লাস ধরছি। সো জি যেহেতু নিচের দিকে মাইনাস হবে, আর টাইম তো হচ্ছে প্লাস মাইনাস নাই, সো টাইমের জায়গায় টাইমই আছে। এইবার তাহলে এখান থেকে কী পাওয়া যায়, যেটা কত আসে, ইউ সাইন আলফা টি আসে মাইনাস হাফ জিটি স্কোয়ার আসে। সো এবার প্রমাণে আমার কি ইউ ছিল, এই পাশে মানে প্রমাণে হচ্ছে আমার লেফট সাইডে ছিল ওয়াই। সো আমার ওয়াই তো লেফট সাইডে ফিক্স আছে, এবার আমার জাস্ট রাইট সাইড চেঞ্জ করতে হবে। তো প্রমাণ থেকে একটু খেয়াল করো, এই রাইট সাইডে কোনো টাইম নাই, সো আমাকে টাইম বাদ দেওয়া লাগবে। সো এখান থেকে টি যে পাইছি এক্স বাই ইউ কজ আলফা এদিকে জাস্ট বসায় দাও, কারণ যেহেতু টাইম নাই টাইম বাদ দিতে হবে। সেখান থেকে টি এর জায়গায় বসা যায় এক্স বাই ইউ কজ আলফা, সেমভাবে এদিকে বসা যায় হচ্ছে কত এক্স বাই ইউ কজ আলফা বসা যায়। সো এইখানে ইউ ইউ বাদ, আর এই সাইন বাই কজ মানে 10, আর এখানে থাকে হচ্ছে হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক আছে, সো এতটুকু পাইছি আমি। অনেক বই কী করে ডাইরেক্ট হচ্ছে এখান থেকে শুরু করে, এই যে এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বা ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কারণ এটা একটা ফর্মুলা আসলে, তো চাইলে এটা মনে রাখতে পারো। এইখানে যে ওয়াইয়ের ভ্যালু পাইলাম হচ্ছে এটা একটা ফর্মুলা আসলে, ঠিক আছে, এটা অনেক জায়গায় ম্যাথ করতে লাগে। সো অনেক বই হচ্ছে ডাইরেক্ট এখান থেকে শুরু করে, বাট আমি একদম শুরু থেকে শুরু করছি। এইবার একটু প্রমাণ দিকে তাকাও, প্রমাণ দিকে। আচ্ছা, প্রমাণে এই পাশে ওয়ান আছে আর এক্স টেন আলফা হচ্ছে কমন গেছে, তো সামহাও আমার এই পাশে ওয়ান আনতে হবে আর এক্স টেন আলফা কমন না লাগবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি যে উপর থেকে এক্স টেন আলফা কমন নিই, এক্স টেন আলফা কমন নিলে যেটা হবে আমার এইখানে তো আসলে ওয়ান হয়ে যাবে। সো এই বরাবর ওয়ান হলো। আর একটা জিনিস খেয়াল করো, এইখানে এক্স স্কোয়ার ছিল, যেহেতু একটা এক্স বাইরে চলে গেছে, এর মানে একটা এক্স থাকবে ভেতরে। ঠিক আছে, একটা এক্স ভেতরে আছে। আর আরেকটা ঝামেলা হচ্ছে আমি একটা এক্স টেন আলফা নিছি, কমন নিছি, বাট ওইটা হচ্ছে এইটার মধ্যে নাই, সেকেন্ডটার মধ্যে নাই। সো আমাকে মান সেম রাখার জন্য এক্স টেন আলফা দ্বারা ভাগ দেওয়া লাগবে। এই লাইন সবাই বুঝছো না? ঠিক আছে, জি ভাই। ওকে, তাহলে খেয়াল করে যে প্রমাণে আমার ওয়ান দরকার ছিল, আমি ওয়ান পেয়ে গেছি, এক্স টেন আলফা পেয়ে গেছি। সো এক্স টেন আলফার ওয়ান এই পাশ ডান। এবার সামহাও আমার নিচে হচ্ছে কি আর আনতে হবে, আর আনতে পারলে ম্যাথ শেষ। আর আমরা এখন আর আনবো, আর এক্স তো আছে, সো এক্স উপরে থাকবে। আমি একটা কাজ করে এটা একটু ভাঙাই, এক্স টেন আলফা ওয়ান, একটা এক্স তো থাকবো, এটা পায়ে গেছি, এটা কিছু না করি। জি এ পাশে আনি ইউ ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। সো এখানে 10 মানে কি, 10 মানে সাইন বাই কস, 10 মানে সাইন বাই কস। এবার একটু ভাঙাও, এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স জি ইউ স্কোয়ার। আচ্ছা, এইখানে খেয়াল করো যে এইখানে একটা কজ আলফা আছে, এখানে হচ্ছে কি স্কোয়ার আছে, সো একটা হচ্ছে বাদ যাবে। সো এখানে কি থাকে, সাইন আলফা কজ আলফা থাকে। এইবার এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স জি
টু সাইন আলফা কজ আলফার এক পাশে আনো। সো আলটিমেটলি ভেতরে যে থাকে টু সাইন আলফা কজ আলফা, এটা হচ্ছে সাইন টু আলফা লেয়া যায়। সো ভেতরে যে হচ্ছে আমার সাইন টু আলফা কজ আলফার হচ্ছে কি সাইন টু আলফা লেয়া যায়। তো এইবার তো জাস্ট ইজি পিজি, কারণ এক্স টেন আলফা এক্স টেন, আরে এক সেকেন্ড, এক্স টেন আলফা, আর এইখানে যেই পার্টটার এই পার্টটার হচ্ছে ওয়ান বাই আর লেখা যায় না, কারণ আমরা জানি হচ্ছে কি আর মানে হচ্ছে কি আর মানে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। সো এখান থেকে তুমি ওয়ান বাই আর করো, ওয়ান বাই আর মানে কি জি যাবে উপরে আর ওই পার্টটা নিয়ে চলে আসবে। সো এটা মানে হচ্ছে ওয়ান বাই আর। সো এটাই মেনলি প্রুফ ছিল, ঠিক আছে। আর এইখানে যে ওয়াইয়ের ভ্যালু যে এইটা যে এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর, এটাও মেনলি একটা ফর্মুলা, এটা অনেক জায়গায় ম্যাথ করতে লাগে। সো এইটা মুখস্থ করতে হবে, আর হচ্ছে এই যে এইটা মুখস্থ করতে হবে, এই যে এই দুটা ফর্মুলা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা মুখস্থ করতে হবে কারণ এইটা অনেক জায়গায় ম্যাথ করতে লাগে, আর একটা হচ্ছে এইটা মুখস্থ করতে হবে। এটা কি সবাই বুঝছো? এটা কার কোনো ঝামেলা আছে? হ্যালো, না সবাইকে ভাই, না ভাই। না বুঝছো এটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিলাম আর আজকে ক্লাস শেষ।